কেবল শুধুমাত্র সামান্য ঢেকুর আসবে, যা হরিণের কস্তুরীর মতো সুগন্ধি হবে আর খাদ্য হজম হয়ে যাবে। জান্নাতের অধিবাসীরা সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবে এবং সকল ধরনের দুঃখ কষ্ট কিংবা বিপদ থেকে দূরে থাকবে, সব সময় খুশি থাকবে আর সকল প্রকার নেয়ামত ভোগ করবে আর আনন্দে সময় কাটাবে। আর জান্নাতে সবচেয়ে কম মর্যাদাপ্রাপ্ত ৭০ জন হুর কিংবা কিছু রেওয়ায়েত অনুযায়ী ৭২ জন হুর পাবে। এই জন্য আল্লাহ তাআলা তাদের সঙ্গে সর্বোচ্চ সুখ নেওয়ার জন্য পুরুষদের মধ্যেও তত পরিমাণ শক্তি প্রদান করবেন। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, একজন জান্নাতি পুরুষের শক্তি পার্থিব জগতের ১০০ জন পুরুষের শক্তির সমান হবে। এক হাদিস শরীফে এসেছে, হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু একবার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূল আল্লাহ, জান্নাতেও কি মানুষেরা সঙ্গমে লিপ্ত হবে? রাসূল এরশাদ করলেন, হ্যাঁ, জান্নাতি লোকেরাও সহবাস করবে আর কখনো তাদের আকাঙ্ক্ষা শেষও হবে না। অন্য আরেকটি হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ এরশাদ করেছেন, একদিনে একজন জান্নাতি পুরুষ শত শত নারীর সঙ্গে সহবাস করতে পারবে। আরেকটি হাদিসে বর্ণিত আছে, জান্নাতে পুরুষ যতবার চাইবে ততবারই সহবাস করতে পারবে, আর তারা যতবার ওই নারী দেখবে ততবারই তাদের সহবাসের ইচ্ছা জাগ্রত হবে। আর একবার সহবাস করার পর নারী আবারও এমন হয়ে যাবে যেন তার সঙ্গে কেউ কখনো সঙ্গম করেনি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, সহবাসের কারণে নারীরা গর্ভবতী হয়ে পড়বে না। একটা হাদিসে বর্ণিত হয়েছে, জান্নাতি পুরুষ নারীদের সঙ্গে সহবাস করবে কিন্তু নারীরা সন্তান জন্ম দেবে না। কিন্তু যদি সন্তান নেওয়ার ইচ্ছা জাগ্রত হয় তো এক মুহূর্তের ভিতরেই সন্তান জন্ম হয়ে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি